ক্লাস 12 এর সেমিস্টার 3 আমরা রায়মার্টিনের সলিউশন করছিলাম এবং এটা হচ্ছে আমাদের পার্ট নাম্বার 2। আগের দিন আমরা স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী বলে যে পার্টটা আছে তোমাদের ছায়ার বইয়ে বা সাঁতার বইয়ে ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে স্থির তড়িতের তার পুরো কোশ্চেনগুলো সমস্ত কোশ্চেনগুলো সলিউশন আমরা করে দিয়েছিলাম। এটা হচ্ছে আমরা পার্ট নাম্বার 2। এবার যারা এই ভিডিওটা নতুন দেখছো আমার রিকোয়েস্ট তাদেরকে এই দুটো ভিডিও অবশ্যই দেখে নিও। আমি আই বাটনও দিয়ে দেবো তড়িৎ ক্ষেত্রের ওয়ান শট আর তড়িৎ বিভবের ওয়ান শট। এইখানে যেই কোশ্চেনগুলো করানো হচ্ছে ওয়ান শটে সেগুলো লেভেলের কোশ্চেন, ভালো লেভেলের কোশ্চেন, কারণ কোশ্চেন তোমাদেরকে যেই লেভেলের ফেস করতে হবে। আগের বারে যেমন তোমাদের দেখবে যেই লেভেলের কোশ্চেন এসেছিল, মানে যারা এখন ক্লাস 12 পাস আউট তাদেরকে জিজ্ঞাসা করবে সেই সমস্ত দাদাদের কোশ্চেন কিন্তু যেই লেভেলের আসবে। তার আগে বলে দিই তড়িৎ বিভব, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র এই চ্যাপ্টারটা আমরা শুরু করছি সায়েন্টিফিক সাজেশনের, ঠিক আছে, চ্যাপ্টার 2। এটা তোমাদের প্রথম কোশ্চেন যেটা আমাদের জানতে চাইছে এবং এটা এইচএসএ বহুবার এসছে, এই কোশ্চেনটা বহুবার এসছে। কি বলছে আমি একটা করব, অনুরূপ কোশ্চেনগুলো আমি একটা করব, একটা তোমাদের বাড়ির কাজ থাকবে। বায়ু মাধ্যমে রাখা একটি ঘনকের ভেতরে একটি কিউ আধান আছে। সো আমরা একটা ঘনক আঁকার চেষ্টা করি, ঠিক আছে, আমরা একটা ঘনক আঁকার চেষ্টা করি। সো এটা হচ্ছে আমাদের ঘনকের তলগুলো আর এটা হচ্ছে আমাদের ঘনকের আমি বাহুগুলো যোগ করে দিলাম সবকটাকে একটার সাথে একটার। এটা হয়ে গেল আমাদের ঘনক। এবার কোশ্চেনে কি জিজ্ঞাসা করছে যে ঘনকের ভেতরে মানে এই পয়েন্টটাতে একটা বড় হাতের কিউ একটা আধান আছে, তো ঘনকের 6টা তল। তো গাউসের উপপাদ্য অনুযায়ী যে ফ্লাক্স, সেই ফ্লাক্স কি হয়, সেই ফ্লাক্স হয় কিউ ইন বাই এপসাইলন নট। এখানে কিউ ইন মানে বদ্ধ তলের ভেতরে যতটা আধান আছে। সো বদ্ধ তলের ভেতরে এখানে আধান কত আছে, কিউ বাই এপসাইলন নট। সো আমাদের অ্যান্সার কিউ বাই এপসাইলন নট, অপশন এ, ঠিক আছে। এবং আচ্ছা নেক্সট আমি যদি তারপরের কোশ্চেনটা করি, ঠিক আছে, তারপরের কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ঘনকের শীর্ষ বিন্দুতে ধরো এই জায়গাতে আমি একটা আধান রেখেছি, ঠিক আছে, এইটাকে আমি মুছে দিলাম। সো এই জায়গাতে আমি একটা আধান রেখেছি, এটা হচ্ছে আমাদের একের দাগের কোশ্চেন। এই জায়গায় আধান রাখলে কি হবে, এই আধানটার ঠিক আছে, এটা হচ্ছে কিউ। সো এই কিউর কত ভাগ ঘনকের ভেতরে থাকবে, টোটাল 1/8 অংশ ঘনকের ভেতরে থাকবে, মানে কিউ ইন যেটা সেটা হচ্ছে 1/8 ইন্টু কিউ। সো এখানে যদি আমি ফাই নির্ণয় করি তাহলে সেটা হবে কিউ ইন বাই এপসাইলন নট। এবার কিউ ইন এর জায়গায় বসাবো কিউ বাই 8। সো কিউ বাই 8 এপসাইলন নট আমাদের অ্যান্সার। সো কিউ বাই 8 এপসাইলন নট যেটা আছে অপশন নাম্বার সি এটা, ঠিক আছে। ঘনকের 6টি তল। এবার দেখো ঘনকের 6টি তল বলেছে, যদি এখানে একটি তল বলতো তখন আমাদের এখানে 24 হয়ে যেত। কেন হতো বৃত্তান্ত সব কিছু কিন্তু আমরা বলে রেখেছি, 3D ছবি দিয়ে বুঝিয়েছি ওয়ান শটে। নেক্সট কোশ্চেন, আচ্ছা 60-60 এই কোশ্চেন আমরা করেছি, ঠিক আছে। এটা দুটোর উত্তরই 0 হতো, এটাও 0 হতো। কেন, একটা বৃত্ত আছে, ঠিক আছে, বৃত্ত আছে, ধরো বৃত্তের কেন্দ্রে একটা আধান আছে, বা বৃত্তের কেন্দ্রে এখানে বলছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের কেন্দ্রে, মানে এটা হচ্ছে কেন্দ্র, ধরো এই কেন্দ্রে একটা আধান আছে 100 মাইক্রোকুলম, ঠিক আছে। তো একটি ধনাত্মক আধানকে, এটা হচ্ছে ব্যাসার্ধ ধরো, ঠিক আছে, একটি ব্যাসার্ধ যেটা বলেছে 5 মিটার। সো এখান থেকে শুরু করেছে, এ পয়েন্ট থেকে শুরু করে এই এ পয়েন্টে এসে আবার রেখেছে, তো কার্য কত হবে 0 জুল। কি করে লজিক কি এর পেছনে, প্রথমত 1 নম্বর লজিক, এটাও তোমরা লাগাতে পারো লজিক নাম্বার 1, সেটা হচ্ছে এখানে সরণ কত হচ্ছে, সরণ হচ্ছে 0, সরণ কত 0, কারণ কার্য সমান হয় এফ ডট এস, এসটা কত সরণ, সরণ কি 0, সেই জন্য হতে পারে 1 নম্বর। 2 নম্বর আরেকটা লজিক হতে পারে, দুটো লজিক, ডাব্লু সমান কি হয় কিউ ইন্টু ভি হয়, আচ্ছা, বা ডাব্লু সমান এটা হচ্ছে কিউ ভিবি মাইনাস ভি এ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডাব্লু হবে না, এটা কিউ আছে। তো যখন আমরা সমবিভব তল পড়েছিলাম তখন দেখবে এটা বলেছিলাম যে একটা আধান আছে, ধরো সেই আধানটাকে ঘিরে আমি একটা তল কল্পনা করলাম, একটা নির্দিষ্ট ডিস্টেন্সে একটা তল কল্পনা করলাম, গোলীয় তল। সো এই তলের ওপর যে কোনো বিন্দুতে, এই বিন্দুতে বলো এই বিন্দুতে বলো, যে কোনো বিন্দুতে আধান কি বিভব কি হয়, ধ্রুবক থাকে, বিভবের কোনো পরিবর্তন হয় না। সো বিভবের যদি পরিবর্তন না হয় এটাকে আমি ডেল্টা ভি লিখতে পারি। সো বিভবের যদি পরিবর্তনই না হয় তাহলে কিউ ইন্টু 0 হবে, সেক্ষেত্রে কত 0। এই দুটো হচ্ছে মেনলি লজিক দিয়ে তোমরা এই জিনিসটাকে মনে রাখতে পারো, এই দুটো লজিকই কাজ করে, ঠিক আছে, দুটোর উত্তরে কিন্তু 0ই হবে। নেক্সট কোশ্চেন দেখো, দুটো আধান প্লাস কিউ আর মাইনাস কিউ, আচ্ছা এই কোশ্চেনটাও এইচএসএ অনেকবার এসছে, অনেকবার এইচএসএ রিপিট এসছে, আর শুধু এইচএসএ না
শুধু এইচএসে না, মানে ম্যাক্সিমাম সমস্ত কম্পিটিটিভ এক্সামে যেই অ্যাডভান্স থেকে শুরু করে, যেই মেন থেকে শুরু করে, নিট, ডাব্লিউবি, যেই সমস্ত পরীক্ষায় এই কোশ্চেনটা এসছে। দুটো আধান থাকে মেনলি, ঠিক আছে, দুটো আধান আছে এরকম জায়গায়, একটা এইখানে আছে একটা প্লাস কিউ মানের আধান, আর এইখানে একটা আছে প্লাস কিউ মানের আধান, ঠিক আছে। এদের দুজনের মধ্যে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা ধরো ডি, টোটাল যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা হচ্ছে ডি। যদি দুটো আধান সমমানের থাকে এবং সম প্রকৃতির থাকে, সমমান মানে দেখো এটাও কিউ এটাও কিউ, এমন না যে এটা কিউ এটা 4Q বা এটা 4Q এটা হচ্ছে 9Q, এরকম না। সমমান বলতে দুটো মান এক, কিউ আর কিউ, এটা হচ্ছে সমমানের কথা বলছি। যখন প্রকৃতির কথা বলছি তার মানে প্লাস মাইনাসের কথা বলছি। তো সমমান এবং সম প্রকৃতির যদি দুটো আধান থাকে, তাদের ঠিক মিডিল পয়েন্টে কি হয়, এদের সাম্যাবস্থায় থাকে। তাহলে মিডিল পয়েন্টে যদি আমি ডিস্টেন্সটা বলতে চাই, এইখান থেকে এর ডিস্টেন্সটা হচ্ছে d/2, ঠিক আছে, এবং এইখান থেকে এর ডিস্টেন্সটাও কত হচ্ছে d/2। ওকে, সো এই পয়েন্টটাতে একটা কিউ মানের আধান রাখা আছে। এবার যেটা জিজ্ঞাসা করছে, এই কিউটা পজিটিভ না নেগেটিভ, প্রথম কোশ্চেন কি উত্তর দেবে। দেখো, যখন এই কিউ আধানটা ছিল না, তাহলে এই প্লাস কিউ আধান একে দূরে সরাচ্ছে, আর এই প্লাস কিউ আধান একে দূরে সরাচ্ছে। সাম্যাবস্থায় মানে কি, এক জায়গায় ফিক্স থাকবে। এবার দুজনকে যদি বল প্রয়োগ করে, অবশ্যই তারা দূরে সরে যাবে, তাহলে সাম্যাবস্থায় নেই। তাহলে সাম্যাবস্থায় আনতে গেলে এখানে একটা মাইনাস আধান দিতে হবে। যখন আমি এখানে মাইনাস আধান দিলাম, তাহলে কি হবে, এই মাইনাস আধানটা এই প্লাস কিউ আধানটাকে নিজের দিকে টানবে, আর এই মাইনাস আধানটা এই প্লাস কিউ আধানটাকে নিজের দিকে টেনে রেখে দেবে, ঠিক আছে, দিয়ে কি হবে, সাম্যাবস্থায় থাকবে। তো এইটুকু জেনে নিলাম যে মাইনাস কিউ আধান মানে এখানে যে আধানটা থাকবে মাইনাস থাকবে আধান, ঠিক আছে। তো সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে, কিউর মান আমাকে জানতে হবে কি করে। এই আধানটার ওপর দুটো ফোর্স কাজ করছে, কি এই কিউর ওপরে এ একটা বল প্রয়োগ করছে, আর এই কিউর ওপরে এ একটা বল প্রয়োগ করছে। এই দুটো বলকে সমান করে দাও। আমি এটার উপরে করতে পারতাম, যে কোনো একটার উপরে সমান করে দাও। তাহলে এর উপরে এ যে বলটা প্রয়োগ করছে সেটা হচ্ছে কিউ স্কোয়ার। আমি কেটা লিখলাম না, ধরলাম সব সিজিএস এ আছে। সো এই কিউটার উপরে এর আধান মান কি লিখবো, বলের মান কিউ স্কোয়ার বাই এইখান থেকে এর যে ডিস্টেন্স কত, ডি তার স্কোয়ার হলো। এবার এর সাথে এর যে বল সেটা হচ্ছে কিউ ইন্টু কিউ, আর এখানে হবে d/2 তার উপরে স্কোয়ার। সো এটা আমাদের দাঁড়াচ্ছে কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার, আর এটা এই 2 এর স্কোয়ারটা যদি ওপরে যায় তাহলে 4 ইন্টু কিউ, তার সাথে কিউ, তারপরে নিচে ডি স্কোয়ার। সো ডি স্কোয়ার আর ডি স্কোয়ার কাটলো। আচ্ছা, এইখানে একটা কিউর সাথে এই কিউ কেটে এইদিকে একটা কিউ থাকলো। আমার মান চাইছে কিউর মান, সো কিউর মান আমাদের আসছে কিউ/4, ঠিক আছে, এটা মান এলো। আর প্রকৃতি কি হবে, একটা মাইনাস, সো মাইনাস কিউ/4 অ্যান্সার, অপশন ডি অ্যান্সার। এইটার ক্ষেত্রে বি অ্যান্সার, একই, শুধু কিউটা উল্টো করে দিয়েছে আর কিচ্ছু না। 3 দাগের কোশ্চেন হলো। চলো পরের দাগের কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটা বলার কিছুই নাই যে 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাট ভোল্ট হয়, 1/300 স্ট্যাট ভোল্ট হয়, কতবার এসে দেখো পরীক্ষায়। নেক্সট, আচ্ছা, এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, গুড কোশ্চেন এটা, ঠিক আছে। এখানে কি জানতে চাইছে, প্রথমে একটা জিনিস দেখো কি বলছে, একটি দ্বিমেরুর 2 মিলিমিটার ব্যবধানে রাখা দুটো আধান আছে। ধরো এই দুটো হচ্ছে আমাদের দ্বিমেরু। এবার দ্বিমেরুতে টোটাল আধান সবসময় 0 থাকে। আমাদের যে দ্বিমেরু, সেই দ্বিমেরুতে টোটাল আধান সবসময় 0 থাকে। তাহলে এইখানে আছে +20 ইন্টু 10⁻⁻6, আর এখানে আছে -20 ইন্টু 10⁻�6। ডান। এবার এদের দুজনের মধ্যে যে ডিস্টেন্স, সেই তড়িৎ দ্বিমেরুর মধ্যে ডিস্টেন্সটা বলেছে 2 মিলিমিটার, ঠিক আছে। তার মানে 2 ইন্টু 10⁻³ মিটার। দ্বিমেরুর অক্ষ থেকে, মানে দ্বিমেরু কি বলছে, ওই দ্বিমেরুর অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপর, মানে এই জায়গা থেকে ধরো এইটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের উপর, এই জায়গাতে 10 সেন্টিমিটার দূর, 10 সেন্টিমিটার দূর মানে 10 ইন্টু 10⁻² মিটার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে দিয়েছে। তো এটা হচ্ছে বলা হয় ই পারপেন্ডিকুলার বলা হয়। ই পারপেন্ডিকুলারের সূত্র হয় কেপি বাই আর ইন্টু কিউ। কি বললাম, কে ইন্টু পি আর নিচে আর ইন্টু কিউ।
পি সমান আমরা এটা লিখবো কিউ ইন্টু এল, আমি 2L ও লিখতে পারতাম। এক কথায় দুটো দ্বিমেরুর যে আধান তাদের মধ্যে ডিস্টেন্সটাকে আমি এল দিয়ে ডিনোট করি, আর কিউটা কি যে কোনো একটা আধানের মান, অনলি মান নেব, এখানে কোনো আমাদের লাগবে না। সো এখানে কে এর জায়গায় আমি কি বসাবো 1/4πε0। আচ্ছা, পি এর জায়গায় আমি কি বসাবো কিউ ইন্টু এল, আর নিচে যেমন আর কিউব আছে আর কিউব থাকলো। এই 1/4πε0 এর মানও ওরা বলে দিয়েছে 9 × 10⁻9 ইন্টু এই কিউর মান কত 20 × 10⁻⁻6 ইন্টু এল, এল এর মান কত, এইটা হচ্ছে এল এর মান, এল এর মান এদের মধ্যে যে ডিস্টেন্স এটা হচ্ছে 2 × 10⁻³ ভাজিত নিচেই কত আছে আর এর ওপরে কিউব। এবার আর এর ওপরে কিউব করলে এখানে হবে 10 × 10⁻⁻2 এর ওপরে কত কিউব, তাহলে 10⁻⁻6 আর 10⁻⁻3 10⁻�9 তার সঙ্গে +9 কাটলো। এবার তাহলে উপরে ই পারপেন্ডিকুলার যেটা ওপরে কি কি থাকলো, ওপরে থাকলো দেখো 20 × 40 40 আর তার সাথে 9, তার মানে ওপরে থাকছে আমাদের 360, 20 দুগুণে কত 40 আর নিচে আর 40 × 9 মানে 360, 4 9 36 360, 10 এর ওপরে কিউব, তাহলে 10 এর ওপরে পেছনে 3টে শূন্য হলো। আচ্ছা, ইনটু 10 এর পেছনে 3টে শূন্য গেল। আচ্ছা, আর এটা হচ্ছে 10, এটা কি 10 এর পেছনে 6টা শূন্য, তার মানে এটা যদি ঘুরে ওপরে যায় তাহলে 10⁻6 পজিটিভ যাবে, এটা 10⁻ কত যাবে 6 যাবে, 3 দুগুণে কত 6, তো -6 নিচে আছে ঘুরে ওপরে যাবে, তাহলে কতগুলো শূন্য কাটবে 1 2 3, তাহলে এখান থেকে যদি 3টে কাটে তাহলে আমাদের পড়ে থাকছে 360 ইন্টু এখানে পড়ে থাকছে 10⁻3, কারণ 3টে শূন্য অটোমেটিক কেটে যাচ্ছে। সো এখানে আমাদের থাকতে 36 × 10⁻4, এটাই আমাদের অ্যান্সার। সো 36 × 10⁻4 কোনটায় আছে, অপশন সি, অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার হলো। 6 দাগের কোশ্চেন বলা হচ্ছে ε0 তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট বায়ু মাধ্যমে আছে, একটি ঘনকের ভেতরে কিউ আধান রাখা আছে। ε0 তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট বায়ু মাধ্যমে রাখা একটি ঘনকের ভেতরে কিউ আধান আছে ঘনকটির একটি তল দিয়ে, তাহলে ঘনক একটা বদ্ধ তল। প্রথম কোশ্চেন যেটা করলাম সেখানে হচ্ছে ফাই সমান কিউ ইন বাই ε0, কিউ ইন বা এটা হয় কিউ বাই ε0, কিউ বাই ε0 হলো। এবার আমাকে জানতে হবে এটা কার জন্য, না সবকটা তলের জন্য, মানে 6টা তলের জন্য। এখানে কি 6টা চেয়েছে, না এখানে একটি তলের চেয়েছে, তার মানে 6 এর মধ্যে একটি তল, 6 এর 1/6, সো q/6 ε0 আমাদের অ্যান্সার, অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। এইভাবে এগুলোকে মনে রাখতে হয়। নেক্সট, এটা হচ্ছে আমাদের কিছু বলার নাই, 90 ডিগ্রি, এটা থিওরি কোশ্চেন যে তড়িৎ বলরেখা আর সমবিভব তলের মধ্যে কোণ অল টাইম 90 ডিগ্রি থাকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা দেখো ছায়ার বইয়ে দেখবে আছে, ঠিক আছে, এই কোশ্চেনটা ছায়ার বইয়ে আছে। চলো কোশ্চেনটা সলিউশন করা যাক। আমাদের ভি যেটা বলেছে সেটা বলেছে ax - bx তার কিউব বলেছে। কোশ্চেন জানতে চেয়েছে যে যেখানে এক্স অক্ষের কোন কোন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0, তো ই সমান কি হয়, ই সমান হয় -dv বাই, এখানে যেহেতু দুটো এক্সই আছে সেজন্য আমি এক্সই লিখলাম, যদি এখানে এক্স ওয়াই জেড থাকতো আমি নিচে আর লিখতাম। আর কখন লেখা হয়, 3Dর জন্য আর লেখা হয়, মানে এক্স অক্ষ দেওয়া থাকবে, ওয়াই অক্ষ দেওয়া থাকবে এবং জেড অক্ষ দেওয়া থাকবে, তখন এখানে আর লেখা হয়। আর যদি শুধু এক্স অক্ষ লেখা থাকে তাহলে শুধু এক্স লিখবো, যদি এখানে দেখো ওয়াই লেখা থাকে, ধরো এ ওয়াই মাইনাস বি ওয়াই কিউব লেখা আছে, সো এখানে আমি শুধু ওয়াই লিখবো, বুঝা গেল। এবার তো এটা আমাকে একবার ডেরিভেটিভ করতে হবে, একবার ডেরিভেটিভ করি ডিভি বাই ডিএক্স সমান, তাহলে এটা কি হয়, শুধু এ হয়ে যাচ্ছে মাইনাস এটা হবে 3bx² হয়ে যাবে, পাওয়ারটা আগে নামবে আর এক পাওয়ার কমে যাবে। সো এবার এটা আমি এখানে যদি পুট করি, এই জিনিসটাকে যদি এখানে পুট করি তাহলে মাইনাস দিলাম, তারপরে a মাইনাস 3bx² এবং বলেছে কোন কোন স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0, সো এক্স এর জায়গায় আমি ই এর জায়গায় আমি 0 বসালাম, এই মাইনাস থেকে এদিকে পাঠালাম, তো কোনো ভ্যালু আর রইলো না, তাহলে a সমান আমাদের দাঁড়াচ্ছে 3bx², সো x² সমান আমাদের দাঁড়াচ্ছে a/3b এবং x সমান ± √a/3b, তাহলে একটা হচ্ছে +a/3b আর একটা দাঁড়াচ্ছে -a/3b, আর x অক্ষের ওপরে y অক্ষের ওপরে না, তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার যে a প্লাসের √a/3b আর -√a/3b, তো এখানে যেটা অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি এটা হবে না, এ হবে না,
আমাদের ডি তো দুটোই হবে না, সিও হবে না, আমাদের অপশন বি কারেক্ট অ্যান্সার, যে রুট আন্ডার এ বাই থ্রি বি পজিটিভ আর মাইনাস রুট আন্ডার এ বাই থ্রি বি। ওকে, নেক্সট কোশ্চেন, এটা আমি বাড়ির কাজ দিতে পারি তোমাদেরকে, ঠিক আছে। আধান বিশিষ্ট ঋণাত্মক আধান কত বল প্রয়োগ করে, এটা কি বের করবে শোনো, ই বার করলে ই সমান হয় এফ ইন্টু সরি ই সমান হয় এফ বাই কিউ হয়, ঠিক আছে। ই এর মান 0.5 এক্স সমান 0.5, ওই এখানে এই যে এই ইকুয়েশনটায় এক্স এর জায়গায় 0.5 বসালে হলো। নেক্সট কি করবে, ই সমান এফ বাই কিউ হয়, আমাকে কি বের করতে চাইছে, তড়িৎ আধান, তো এফ সমান কিউ ইন্টু ই, এই আধানটার সাথে ই কে জাস্ট একটা মাল্টিপ্লিকেশন, এটা হোমওয়ার্ক দিলাম, না হলে তখন আমাকে বলবে, ঠিক আছে। আমাদের যে তড়িৎ দ্বিমেরু, ঠিক আছে, তড়িৎ দ্বিমেরুতে দেখবে সবসময় আধান যেরকম এরকম থাকে প্লাস কিউ মাইনাস কিউ, মানে টোটাল আধান কত থাকে, টোটাল আধান একটা তড়িৎ দ্বিমেরুতে সবসময় শূন্য থাকে, ঠিক আছে। সো কোন একটা বদ্ধ তলের ভেতরে, ধরো এটা একটা বদ্ধ তল, এই বদ্ধ তলের ভেতরে এরকম ধরো দাগটা দেয়া নাই, ঠিক আছে, এরকম দাগ দেয়া নাই, এরকম বলেছি যে এখানে একটা প্লাস কিউ আধান আছে, এখানে একটা মাইনাস কিউ আধান আছে, ঠিক আছে, যা তড়িৎ দ্বিমেরু গঠন করছে। তো এই বদ্ধ তল থেকে তড়িৎ ফ্লাক্স কত হবে, শূন্য হবে, কিছু তড়িৎ ফ্লাক্স হবে না, কারণ টোটাল আধান ভেতরে কত, কিউ ইন শূন্য, প্লাস কিউ মাইনাস কিউ শূন্য। সো এইখানে আমাদের যেটা 5 বের করতে চেয়েছে, দেখো ঘনকের তল থেকে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স, বাট এখানে 8টা তড়িৎ দ্বিমেরু, 8টা থাক আর 100টা থাক, 8টা থাক আর 100টা থাক, আমাদের তড়িৎ দ্বিমেরু টোটাল আধান সবসময় শূন্য। সো ওপরে শূন্য, নিচে এপসাইলন নট, উত্তর কত, শূন্য। সো এটার অ্যান্সার অপশন ডি, 10এর দাগের কোশ্চেন। নেক্সট কোশ্চেন, 1 কুলম্ব তড়িৎ আধান, দেখো বলরেখার সংখ্যা এম সমান হবে কিউ বাই কে ইন্টু এপসাইলন নট, ওয়ান শটে বলেছিলাম যদি তোমাকে কোনো মাধ্যমের কথা না বলা থাকে কে এর মান 1 বসাও, যদি মাধ্যমের কথা বলা থাকে তাহলে তড়িৎ ভেদ্যটা যেটা দিয়েছে সেটা বসাও, ওকে। আর কিউর মান 1 কুলম্ব যখন বলেছে এখানে 1 বসাও আর নিচে ও কে ইন্টু এপসাইলন নট বসাও। এবার এখানে দেখো কোনো জায়গায় কে এর কথা উল্লেখ নাই, তার মানে কে এরা 1 ধরেছে, তাহলে উত্তর হবে 1 বাই এপসাইলন নট, অপশন ডি। আমরা 60 বই সলিউশন করেছিলাম তখনও বলেছিলাম এটা, যখন আমরা 1 শট করেছিলাম তখনও বলেছিলাম এটা। নেক্সট কোশ্চেন দেখো 12 দাগের কোশ্চেন। আচ্ছা, একটা ছোট্ট পারা এখানে ইনফরমেশন দিয়ে দিই এই কোশ্চেনটার জন্য। ধরো এরকম একটা বড় একটা আধান আছে, 100 কুলমের আধান, এই আধানটাকে এমন ভাবে ভাঙতে হবে দুটো ভাগে যাতে এদের উপর যে বলটা, আকর্ষণ বল বলো বা বিকর্ষণ বলো, এটা ম্যাক্সিমাম হয়। কখন হয় জানো, যখন এই আধানটাকে সমান দুটো ভাগে বিভক্ত করা হয়। তার মানে একেও আমি 50 কুলম দিয়ে দেব আর একেও 50 কুলম দিয়ে দেব, তখন এদের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল, এটাই বলো এক কথায় বলটা, এটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। সো এখানে যেটা বলেছে 10 কুলম মানের একটা আধান আছে, এই 10 কুলম মানের আধানটাকে কিভাবে ভাঙলে এরা ম্যাক্সিমাম বিকর্ষণ বল হবে, দেখো এটাই কোশ্চেনে জানতে চেয়েছি, এটা জানতে চেয়েছি কি হবে উত্তরটা। সো এটাকে আমি 5 কুলম দেব এবং এটাকেও 5 কুলম দেব, তার মানে উত্তর হচ্ছে সমভাবে, তার মানে ডি কাটা আমাদের বি কাটা, অপশন এ আর অপশন সি এর মধ্যে আমাদের উত্তর হবে 1 নম্বর। এবার বলেছে এটা 5 কুলম আর 5 ইএসইউ হবে, এটা 5 ইএসইউ আর এটাই হবে ইএসইউ। এবার সর্বাধিক বিকর্ষণ বল, সো এফ সমান কি হবে, এফ সমান কিউ স্কোয়ার বাই আর তার স্কোয়ার, মানে এফ সমান কি হয়, এফ সমান হবে কে কিউ তার স্কোয়ার বাই আর স্কোয়ার। এবার কিউ স্কোয়ার মানে 5 ইন্টু 5 হলো, আচ্ছা আর স্কোয়ার মানে কত ডিস্টেন্স আসছে, 5 ইন্টু 5, তাহলে কত অ্যান্সার, 1 ডাইন অ্যান্সার। সো অপশন সি কাটা হয়ে গেল, অপশন এ কারেক্ট অ্যান্সার। বুঝা গেল, এই কনসেপ্টটা মাথায় রেখে দেবে যে একটা আধান, ধরো কিউ আধানই আছে, তোমাদের মেবি একটা কোশ্চেন পাবে এরকম যে Q1 প্লাস Q2 সমান Q, কিভাবে ভাঙলে, ঠিক আছে, ম্যাক্সিমাম আধান পাওয়া যায় বা কিউর মান কি হতে পারে, এই Q1 বাই Q2, Q1 এর মান জিজ্ঞাসা করতে পারে বা Q2 এর মান জিজ্ঞাসা করতে পারে। তো এই টাইপের একটা কোশ্চেন দেখবে 60 বইয়ে আছে এই টাইপের একটা কোশ্চেন। 12 দাগের কোশ্চেন হলো, 13 দাগের কোশ্চেন আনসো। বলা হচ্ছে শূন্যস্থানে একটি 10 কুলম আধান আছে, একটি 2 কুলম আধানকে ওই আধানের 10 মিটার দূরত্ব থেকে 5 মিটার দূরত্বে আনতে কৃতকার্য কত করতে হবে, এটা কোশ্চেন জিজ্ঞাসা করেছে। এইটার জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করব সেই সূত্রটা একটু মাথায় রেখে দিও, যে কিউ ইন্টু কিউ বাই 1 বাই R2 মাইনাস 1 বাই
R1, যে ধরো এটা হচ্ছে 10 মিটার আর এটা হচ্ছে 5 মিটার, ও এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসবে, তাহলে এটা প্রথম এটা দ্বিতীয়, তাহলে এটা হবে 1/5 মাইনাস 1/10, তাহলে এখানে 10 লসাগু, এটা হবে 2 মাইনাস 1। সো এটা হবে আমাদের 1/10 ইন্টু 1/10 যদি করা হয় তাহলে এটা আসছে আমাদের 18 ইন্টু 10 টু দি পাওয়ার 9। সো 18 ইন্টু 10 টু দি পাওয়ার 9 হচ্ছে অপশন সি। অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, ডান স্তম্ভ আর বাম স্তম্ভ, এখানে সব মাত্রা জিজ্ঞাসা করতে চাইছে। চলো একে একে মাত্রাগুলো নির্ণয় করি। সো প্রথম আমাদের মাত্রা হচ্ছে ই সমান কি হয়, এফ বাই কিউ হয়। ওকে, সো এফ এর মাত্রা এম এল টি মাইনাস 2 আর কিউর মাত্রা আই ইন্টু টি। সো এম এর জায়গায় থাকলো এল, এল এর জায়গায়, আচ্ছা এল এর জায়গায় এল, এই টি এর মাথায় 1 আছে, যদি ঘুরে ওপরে যায় সো টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। সো এম এল টি -3 কোনটা আছে, এম এল টি -3, তার মানে এই যে অ্যান্সার, এর অ্যান্সার হচ্ছে এটা, একের অ্যান্সার ডি। ওকে, একের অ্যান্সার ডি, একের অ্যান্সার, তার মানে উত্তর আমরা পেয়ে গেছি বি হবে। দ্বিমেরু ভ্রামক পি সমান হয় কিউ ইন্টু এল, কিউর মান হচ্ছে আই ইন্টু টি আর এল এর মান এল, তাহলে আই টি এল, তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান হচ্ছে এটা, মানে 2 এ হচ্ছে। তড়িৎ ফ্লাক্স থাই সমান দেখো ই এ হয়, ঠিক আছে, ই ইন্টু এ হয় তড়িৎ ফ্লাক্স যেটা। এবার তড়িৎ ফ্লাক্সের ই এর মাত্রা আমরা বের করলাম এম এল টি -3 আই -1 আর এটা হচ্ছে ক্ষেত্রফল, সো এল স্কোয়ার। সো এটা যেটা দাঁড়াবে সেটা দাঁড়াচ্ছে এম, এল এর মাথায় কিউব, টি এর মাথায় -3 আর আই এর মাথায় -1। সো এম এল কিউব, টি এর মাথায় -3 তড়িৎ ফ্লাক্স, তাহলে এম এল কিউব, টি এর মাথায় -3 আর আই -1। সো এটা দাঁড়াচ্ছে আমাদের, তাহলে তিনের ই দাঁড়াচ্ছে, সো তিনের ই 1/4 পাই এপসাইলন নট। এটা তো মোটামুটি আচ্ছা, এখানে 5টা দিয়ে আছে, সো একটা মেবি এখানে উঠেনি, ঠিক আছে, এখানে 1 2 3 4 5, 1 2 3 4 5, আচ্ছা ওকে ওকে ঠিক আছে। আর 1/4 পাই এপসাইলন নটটা কি, 1/4 পাই এপসাইলন নট সমান কি হয় আমাদের, এফ সমান কি হয়, এফ সমান হয় 1/4 পাই এপসাইলন নট কিউ তার স্কোয়ার আর আর তার স্কোয়ার। সো 1/4 পাই এপসাইলন নট যদি আমি করি তাহলে সেটা আসছে এফ আর তার স্কোয়ার আর কিউ তার স্কোয়ার। সো এফ এর মান এম এল টি -2 এক নম্বর, এল এর মান এল তার স্কোয়ার, কিউর মান আই এর স্কোয়ার আর টি এর স্কোয়ার। আচ্ছা ভালো কথা। সো এম দাঁড়ালো এল, এল এর মাথায় 3 দাঁড়াচ্ছে, টি এর মাথায় এই টিটা, এইটা যদি ঘুরে উপরে যায় সো টি টু দি পাওয়ার -4, এখানে 2 আছে এইটা, আচ্ছা আয়ের উপরে তাহলে হচ্ছে -2, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে, এটার অ্যান্সার হবে 4-এর অ্যান্সার হচ্ছে কত, বি। আর একটা তড়িৎ বিভব বাকি থাকলো, সেটার অ্যান্সার এটাই থাকবে, বলতে আর বাকি রইলো না। বা তোমরা এই সূত্রটা ব্যবহার করতে পারো, ভি সমান কি হয়, কে কিউ বাই আর হয়, এই সূত্রটা দিয়ে এটা বের করে নিতে পারো। ওকে, নেক্সট আমরা দেখতে চাই, এটা আমি বাড়ির কাজ দিয়ে দিলাম, ঠিক আছে, একই রকম করে বের করে নিবে এটা। আচ্ছা পরের কোশ্চেন দেখা যাক, 16 দাগের কোশ্চেনটা কি বলছে, দুটি আহিত কণার মধ্যে দূরত্ব ডি, দুটো আহিত কণা আছে তাদের মধ্যে দূরত্ব ডি। তাহলে আহিত কণার মধ্যে প্রথমত দূরত্ব কত ছিল, ডি, ঠিক আছে, এটা আমি D1টা ধরলাম, D1 বলছে তাদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল F1 সেটা 9N। এবার সেকেন্ড কেসে বলছে যদি দূরত্ব বাড়িয়ে D2টা কত করেছে 3D, তার মানে F সমান কি হয়, F সমান হয় Q1 Q2 বাই কে দিলাম, সো কে Q1 Q2 বাই ডি তার স্কোয়ার হয়, তার মানে F সমানুপাতিক 1/d তার স্কোয়ার। সো আমি F2 বাই F1 যদি করি তাহলে ওপরে আমার যাবে D1 স্কোয়ার আর নিচেই আমার যাবে D2 স্কোয়ার। D1 মানে এটা, সো এর জন্য আমি শুধু D স্কোয়ার দিতে পারি, আর D2 মানে এটা, তাহলে এটা হচ্ছে 9, সো 9 ইন্টু ডি স্কোয়ার, এটার সাথে এটা কাটলো, সো F2 সমান আমি পাচ্ছি F/9। আচ্ছা এবার F এর মান কত, F এর মান 9 বলেছে, সো 9/9, তার মানে এটা এসছে আমাদের 1 নিউটন। সো 1 নিউটন আমাদের অ্যান্সার। 16 দাগের কোশ্চেন শেষ হলো। 17 দাগের কোশ্চেন, তড়িৎ বিভবের মাত্রিয় সংকেত ওইখানেই আছে যেটা, ঠিক আছে, এটাও হোমওয়ার্ক, যেটা আমাদের ওখানে বাকি থাকলো যে জিনিসটা ডান স্তম্ভ বাম স্তম্ভতে, সেটা এটা
18 দাগের কোশ্চেন, এখানে আমরা কি ব্যবহার করব, শর্টকাট ব্যবহার করব। ঠিক আছে, এইটার ক্ষেত্রে আমরা শর্টকাট ব্যবহার করব, যেটা আমরা ওয়ান শটে বলেছিলাম যে ভি ড্যাশ বাই ভি সমান কি হয়, এন টু দি পাওয়ার 2/3 হয়। ঠিক আছে, কি করে এসছে প্রমাণ টমান সবই ওখানে দেখে দিয়েছি আমি। এখানে প্রত্যেকটি বিন্দুর বিভব জানতে চাইছে। একটি পারদ বিন্দুকে 90 ভোল্ট বিভবে আহিত করা হলো, তার মানে বড় বিন্দুর বিভবটা আমাদের বলে দিয়েছে 90 ভোল্ট। পারদ বিন্দুটিকে এন এর মান আমাদের 27 বলে দিয়েছে, যে আমাদের এই শুধু ভি যেটা আছে এই ভি এর মান আমাদের জানতে চেয়েছে। সো ভি সমান আমরা ওপরে লিখব ভি ড্যাশ আর নিচে লিখব এন টু দি পাওয়ার 2/3। ভি ড্যাশের মান হচ্ছে 90 ভোল্ট, সো 90 লিখলাম, আর এন এর মান হচ্ছে 27, তাহলে 3 কিউব ইন্টু 2/3 কাটলো 3 স্কোয়ার কত, তাহলে 90/9, তার মানে অ্যান্সার হচ্ছে 10 ভোল্ট। সো 10 ভোল্ট হচ্ছে অপশন সি। নেক্সট কোশ্চেন 19 দাগের কোশ্চেন, এটাও তোমাদের ছায়ার আত্মে আছে। আমি জাস্ট একটা করব, একটা তোমাদের বাড়ির কাজ দেবো, সেম টু সেম। ঠিক আছে, আমি ওপরেরটা করে দিচ্ছি, ওপরেরটা ক্যালকুলেশন একটু জটিল হতে পারে, নিচেরটা ক্যালকুলেশন ছোট মানে সহজ। √2 বাহু বিশিষ্ট মানে √2 মিটার বাহু বিশিষ্ট একটা ছবি আগে আঁকি আমরা। এখানে একটা বর্গক্ষেত্র বলেছে, ধরো এইটাই আমাদের সেই বর্গক্ষেত্রটা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের বর্গক্ষেত্রটা। আচ্ছা, এর কর্ণগুলো আমার আগে লাগবে। এখানে কি বর্গক্ষেত্রের কেন্দ্রীয় বিভবের মান জানতে চেয়েছে, সো আমার কর্ণ লাগবে, এই একটা কর্ণ আর এই একটা কর্ণ। প্রত্যেকটা বাহু কত করে বলেছে, √2 মিটার। সো এটাও √2 মিটার, এটাও আমাদের √2 মিটার, এটাও আমাদের √2 মিটার, আর এটাও আমাদের √2 মিটার। ঠিক আছে, প্রত্যেকটা বাহুতে ধরো এই জায়গায় এখানে আধান আছে +2 ইন্টু 10 টু দি পাওয়ার -9, এই জায়গায় আধান আছে +1 ইন্টু 10 টু দি পাওয়ার -9। আমি এরকম করে সাজাচ্ছি, মানে তোমাদেরকেও এরকম করে সাজাতে হবে এমন না। তুমি এইখানে +2 না লিখে তুমি এইখানে লিখতে পারতে, নিচেতেও লিখতে পারতে। এইখানে +1 না লিখে তুমি এই জায়গাতে +1 লিখতে পারতে, এতে কোনো অসুবিধা হয় না অঙ্ক সলিউশন করার সময়। আর এই জায়গায় কত আছে, -2 ইন্টু 10 টু দি পাওয়ার -9, আর এই জায়গায় আছে +3 ইন্টু 10 টু দি পাওয়ার -9। এই বিন্দুতে বিভব জানতে চেয়েছে ভি এট ও, তার মানে এইখান থেকে এর ডিস্টেন্স, এইখান থেকে এর ডিস্টেন্স আমাকে সব জানতে হবে। তাহলে বর্গক্ষেত্রের যে কর্ণ, সে কর্ণ কত হয়, √2 ইন্টু এ হয় কর্ণ। কি বললাম, √2 ইন্টু এ, এটা হয় আমাদের কর্ণ, এটা কি বাহু। আচ্ছা, এবার অর্ধকর্ণ যদি বলি, অর্ধকর্ণ তার মানে √2 ইন্টু এ বাই 2, মানে হাফ হয়, তার মানে এটা আমাদের আসবে এ বাই √2। এবার এ কত বলা আছে, এর মান বলা আছে হচ্ছে √2, সো √2 বাই √2, সো এটা হবে আমাদের 1, সো 1 মিটার। ঠিক আছে, এবার তো প্রথমে ধরলাম এটার জন্য, প্রত্যেকটার জন্য। ঠিক আছে, প্রত্যেকটার জন্যই আমি এখানে নির্ণয় করব, আর কুলমে দিয়ে আছে দেখতে পাচ্ছ সবকটা। সো কে কিউ বাই আর স্কোয়ার হবে, তো কে এইটার জন্য। ঠিক আছে, কে কিউ বাই আর, আচ্ছা Q1 দিলাম বাই আর স্কোয়ার। আচ্ছা, ও তারপরে কে Q2 বাই আর স্কোয়ার প্লাস কে Q3 বাই আর স্কোয়ার, আর প্লাস কে Q4 বাই আর স্কোয়ার। এবার আমি মানগুলো একবার বসাই, কে এর মান আমি বসাবো না, কিউর মানগুলো বসাবো, কিন্তু সাইন শুদ্ধ। ঠিক আছে, সাইনও নেবো। সো 2 ইন্টু 10 টু দি পাওয়ার -9, সো 2 ইন্টু 10 টু দি পাওয়ার -9, আর নিচে 1 এর স্কোয়ার প্লাস কে Q2 মানে এটা। তো এখানে আমি লিখছি কে ইন্টু 1 ইন্টু 10 টু দি পাওয়ার -9 বাই 1 এর স্কোয়ার প্লাস Q3 এইটা নিচ্ছি আমি। সো কে ইন্টু কত আছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -9 বাই 1 এর স্কোয়ার, মাইনাস দিলাম, ডাইরেক্ট বসাবো। এটা কত আছে, এটা আছে আমাদের -2, সো কে তার সঙ্গে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -9 আর বাই 1 এর স্কোয়ার। এবার এখানে কমন কি কি যাবে, এখানে কমন যাবে কে কমন যাবে, নিচে 1 এটাও কমন যাবে, আর একটা জিনিস কমন যাবে, সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার -9, এটা আমাদের কমন যাবে। তো এখানে থাকলো কি, থাকলো এখানে 2 থাকলো, এখানে প্লাস 1 থাকলো, এখানে +3 থাকলো, আর এখানে -2 থাকলো, আর কিছু নেই কো। এখানে কে এর জায়গায় আমি কি বসাতে পারি, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, কে এর মান তোটাই 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, আর তার সাথে 10 টু দি পাওয়ার -9, আর এটা যদি ক্যালকুলেশন করা হয় 3 আর দিয়ে 5 আর একে 6, 6 থেকে 2 বাদ দিলে 4,
তো উত্তর আমাদের কত আসছে, 36 ভোল্টের মতো উত্তর আসছে। 36 ভোল্ট কোথায়, অপশন এ কারেক্ট অ্যান্সার। এটা আমি হোমওয়ার্ক দিলাম, তার নিচের যেটা আছে এটা আমরা হোমওয়ার্ক দিলাম। সেম ভাবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর বিভব, যদি সবকটা আধান সমান থাকতো সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হতো, ঠিক আছে। যেহেতু সবকটা আধান সমান নেই, তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তোমাদের বের করতে হবে। নেক্সট 20 দাগের কোশ্চেন দেখো, বলা হচ্ছে পরস্পর থেকে 10 মিটার দূরে অবস্থিত সম আয়তনের দুটো ক্ষুদ্র গোলকের আধান আছে এত আর এত, এদের মধ্যে ক্রিয়াশীল বল। খুব সাধারণ একটা কোশ্চেন, জাস্ট একটা কুলম্বের সূত্রের উপর বেস্ট করে এই একটা আছে আধান আর এই একটা আছে আধান, ঠিক আছে। আর 10 মিটার দূরে অবস্থিত, সো এইটার থেকে এইটার যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 10 মিটার। একটায় আধান আছে 5 কুলম আর একটায় আধান আছে 10 কুলম। এদের মধ্যে ডিস্টেন্স যদি আমি বের করতে হয়, সো বসাবো কে কিউ 1 কিউ 2 বাই আর স্কোয়ার। সো কে এর মান হচ্ছে আমাদের 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু কিউ 1 এর মান 5 আর কিউ 2 এর মান 10, আর স্কোয়ার মানে 10, সো 10 এর স্কোয়ার তাহলে সেটা হচ্ছে 100, সেটা কত 100। সো এটার সাথে এটা যদি কাটে, এটা ঘুরে উপরে যায়, তো হচ্ছে 45 ইন্টু 10 টু দি পাওয়ার 8। সো 45 10 টু দি পাওয়ার 8 কোথায়, অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। এটা কত আছে, 10 এর মাথায় কত আছে, পাওয়ার আছে 1, ঘুরে যদি উপরে যায়, এটা যদি ঘুরে উপরে যায় তাহলে 10 টু দি পাওয়ার -1, সো 9 মাইনাস 1 8, সো 45 10 টু দি পাওয়ার 8 20, এতদূর 45 ইন্টু 10 টু দি পাওয়ার 8 রইলো। এতদূর অবধি থাকলো আমাদের এই পার্টটা। আমার কাছে টাইম যেহেতু কম, সেজন্য আমি 20টা কোশ্চেন করালাম। এমনও ভিডিও আসবে পরের সপ্তাহে যেখানে আমি একবারে 40টা বা 50টা করে এমসিকিউ করে দেবো, কারণ এই তো পার্টটাই, এই যে তড়িৎ ক্ষেত্র আর বিভবের পার্টটাই কিন্তু অনেক কোশ্চেন আছে, সেজন্য এই আর হাতে টাইম কম থাকার কারণে আমি 20টা করে করাচ্ছি, ঠিক আছে। পরের সপ্তাহ থেকে কিন্তু আমরা বেড়ে যাবে, যাতে তাড়াতাড়ি সিলেবাস শেষ হয়ে যায় এবং আমাদের ওয়ান শটও আসবে। তো এইখানে যতগুলো কোশ্চেন করালাম সব কটার যদি তুমি সলিউশন পিডিএফটা পেতে চাও, তো আমাদের টেলিগ্রামটায় যুক্ত হয়ে যাও, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও।